আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো, এই যে বুখারীর ঘটনা বর্ণনা করতেছি, আল্লাহ রাসূল যদি কোথাও যাইতেন, কোনো বিচার আচারে যাইতেন, আল্লাহ রাসূল যাইতেন, যদি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার দেখতে পারতেন, দেখলেই চলে যাইতেন তার সাথে। অর্থাৎ আল্লাহ রাসূলের সাথে এই দুইটা ব্যক্তি চুমুকের মতো লেগে থাকতো, যেখানে যাইতো তাকে নিয়ে যেতে হইতো। আল্লাহ রাসূল কোথাও যাইতেছেন, বিচারে যাইতেছেন, সালিশে যাইতেছেন, দেখছেন আবু বকর বা ওমর দেখতে পেরেছেন, সাথে সাথে পিছলেছেন, চলে যাব। আল্লাহ রাসূল বললেন, এ ওমর, যাই আইসো না, তুমি আমার সাথে আইসো না। না ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আপনি কোথায় যাবেন? একটা সালিশে যাইতেছি। তো তুমি যাবা কেন? না ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কিছু হয়ে যায় আমাকে নিয়ে যান। কোথাও যাইতেছেন বিচারে বা কোনো কাজে, আল্লাহ রাসূলকে আবু বকর দেখে ফেলছেন, যাইতে দেন না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যান? আমি অমুক জায়গায় যাইতেছি, তুমি আইসো না। না, আমাকে নিয়ে যান। কেন? যদি আপনার কিছু হয়ে যায়। এই দুইটা ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে চুমুকের মতো সর্বদা লেগে থাকতেন। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, এমন ভাবে লেগেছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কূপের পাশে বসা, এগুলো কিন্তু কোনো বানোয়াট কাহিনী না, বুখারী মুসলিমের বর্ণনা। একটু সুন্দর করে শুনবেন আমলের নিয়তে, শুনলো সওয়াব পাবে, শুনলো সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পুকুর আছে না, পুষ্করিণী, এরকম কোথাও কূপের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন সাহাবীদেরকে নিয়ে। অর্থাৎ সাহাবীরা পিছনে দাঁড়ায় আছে, আল্লাহ রাসূল পুষ্করিণীর পাশে বসছেন। পুষ্করিণীর কাপ থাকে না, এই যে যেটা খাড়া কাপ বলে, এরকম কাপ থাকে না, পানি ভরপুর কূপের ভিতরে পানি ভরপুর। আল্লাহ রাসূল সেখানে গিয়ে বসছেন, পা দুইটা নিচে পানির মধ্যে দিয়ে এই যে হাঁটু পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত কাপড়টা উঠিয়েছেন। হাঁটু যে বলি, হাঁটুর উপরে উঠান না, হাঁটুর নিচে 4 আঙ্গুল বা 8 আঙ্গুল নিচে রাখছেন কাপড়টা রেখে আল্লাহ রাসূল পা দুইটা নিচে পানির মধ্যে দিয়ে বসছেন, বসে হাঁটু পানির মধ্যে ঝুলাইতেছেন আর সাহাবীদেরকে বলতেছেন, এই সাহাবীরা, আবু বকরকে ডাক দাও, বলো আবু বকর বিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আবু বকর আসছেন। আবু বকর এটা দেখে আবু বকর আল্লাহ রাসূলের ডান পাশে বসছেন। আল্লাহ রাসূলের ডান পাশে বসে আল্লাহ রাসূল যেভাবে বসছেন হুবহু এইভাবে সাথে ঘেঁষে ডান পাশে বসছেন। পয়সা সেও আল্লাহ রাসূলের মতো কাপড় এতটুকু উঠায়া পরে পানির মধ্যে পা ঝুলাইতেছেন। আবার কতটুকু করে বলতেছেন, এই সাহাবীরা, ওমর কোথায়? ওমরকে ডাক দাও, বলো ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবার ওমর আসছে, ওমর এসে বাম পাশে বসছে, বাম পাশে ওমরের পাশে বসে ওমর ওই রকম ভাবে একইভাবে বসে পা ঝুলাইতেছেন আর বসে আছেন। আল্লাহ রাসূল যেখানে যাইতেন ওই অবস্থায় চলে যাইতেন। এমন ছিল ওমর এবং আবু বকরের অবস্থা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আলোচনা করতেছেন, মেম্বারে বসা অবস্থায় হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আবু বকর, সামনে ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে আবু বকরকে ধরে দাঁড়াইলেন, মেম্বার থেকে নেমে বাম হাত দিয়ে ওমরকে ধরে দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছে সাহাবীদেরকে, এই সাহাবীরা দেখো তো আমাদেরকে কেমন দেখা যায়। সাহাবীরা তো পুরো আশ্চর্য, কি হইল? সাহাবীরা কি বলবে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি বলি যে আপনাদেরকে সুন্দর দেখা যায় কম হয়ে যাবে, আপনাদেরকে কেমন দেখা যায় সেটা বলার মতো না। কারণ আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল, ভুরুগুলো ছিল কালো, একটু বাঁকা, আবার চুলগুলো কি সুন্দর, ঘাড়টাও কি সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ রাসূলের। এখন এখানে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন আল্লাহ রাসূলের চেহারা সুন্দর, আবার একদিকে আবু বকর এক নূর, আবার আরেকদিকে ওমর আরেক নূর, তো দৃশ্যটা অন্যরকম। আল্লাহ রাসূল দাঁড়াইছেন তিনজনকে নিয়ে, দাঁড়ায় বলতেছেন, সাহাবীরা দেখো, শুনে রাখো, এই যে আমরা যে তিনজন দাঁড়াইছি, কিয়ামতের ময়দানে আমরা এই তিনজন একসাথেই উঠবো। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ছিল আল্লাহ রাসূলের সাথে আবু বকর ওমরের সম্পর্ক? আমাদের সম্পর্কটা সেই সাহাবীদের সাথে হলে আল্লাহ রাসূলের জীবনের যে তার সুন্নাত যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তো আমাদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে সাথে নিয়ে থাকবেন। এজন্য কি করতে হবে? আল্লাহ রাসূলের সুন্নাতের বাস্তবায়ন আমাদের মধ্যে করতে হবে।